নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকার বিরাবো গ্রাম। চারপাশের শান্ত পরিবেশ হঠাৎই রূপ নেয় আতঙ্কের জনপদে। রাতের অন্ধকারে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর আর লুটেরা তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ARB ব্রিক্স নামের একটি সচল ইটভাটা। সোমবার রাতে রূপগঞ্জের কাঞ্চন এলাকার বিরাবো গ্রামে ঘটে এ ঘটনা। অভিযোগ উঠেছে, চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেয়া হবে না। এ নিয়ে নিয়মিতই হুমকি দেয়া হচ্ছিল প্রতিষ্ঠানের পরিচালককে। জানা গেছে, দাবিকৃত 5 লাখ টাকা চাঁদা না পেয়েই সংঘবদ্ধভাবে এই হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত ARB ব্রিক্সের পরিচালক গুলজার মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে খালপাড় এলাকার কাউসার, ফজলে রাব্বি সহ কয়েকজন তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি আরও বলেন, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গত 18 মে রাতে কাঞ্চন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি দল দেশীয় শস্ত্র নিয়ে ইটভাটায় হামলা চালায়। রাব্বি, মিলনজ্যোতিরবলা, সানি এরা এই অনেক দিন যাবৎ আমার কাছে এই যে সাদা চাই আসতে আছে যে বিড়োর বাজার বিড়ো খোলা চালাইলে একবার সাদা দিতে হইব। এরা 17 তারিখে রাত্রে আমার গাড়ি ভাঙচুর করছে বীরভতলা রাত্রে। হামলাকারীরা প্রথমে অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়, পরে অফিসের আলমারি ভেঙে ইট বিক্রির প্রায় 14 লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ইট ভাটার মালিক। হামলার সময় একাধিক কর্মচারীকেও মারধর করা হয়। 18 তারিখ সন্ধ্যাবেলা আইয়া আমার খোলায় হামলা চালাইছে। ভিডিও ফুটেজ আছে। তাদের নেতৃত্বে রাব্বি এবং কাউসার এবং সানি এগোর নেতৃত্বে সংঘবদ্ধ 50-60 জন হইব। তারা দেশীয় অস্ত্র, ককটেল, ওই গুলি উঠাইছে, পিস্তলে গুলি উঠাইছে, টেটা মেটা নিয়ে আমার অফিস ভাঙচুর করছে। অফিস ভাঙচুর করে আমার অফিসে ক্যাশ ছিল, প্রায় 14-15 লক্ষ টাকা ক্যাশ ছিল। এই ক্যাশ আমার ম্যানেজারে নিতে পারে না। এর আগেই তারা অফিস ভাঙ্গিয়া, আলমারি ভাঙ্গিয়া, টেবিল ভাঙ্গিয়া, যা আছে ক্যাশ কোড যা আছে সব কিছু নিয়ে গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আহত এক ব্যক্তি বলেন, রাতে হঠাৎ একদল লোক অস্ত্রসহ হামলা চালায়। এ সময় বোমা রাজীব নামের একজন তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। টার্গেট কিন্তু আমি কয়েক সমস্যা নেই, পার হয়েছি, পার হইয়া সামনে দেখতে সামনে আগাইছি। আগানোর পর ওই ব্যবসার নেতৃত্বে আমার গিয়া খুব মারছে রাজীবে, বোমা রাজীব আর 2 চিনি কিন্তু নাম জেনটা বুঝি কিসের দিন আমার দেবর এমন করে খুবাইছে, আমরা মানুষের কাছ থেকে সুইট না ধরবে রয়েছে। সবাইকে বলতেছে যে মুজাম্মেল রে মাইরা লাইতেছে, খুবাই কাটিয়া লাইতেছে। আইসে দেখি রক্তে নদী হইয়া বইরা রয়েছে। বিষয়টি নিয়ে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বাংলা এডিশনকে জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে সিসিটিভি ফুটেজে প্রায় 50 জনের মতো মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালাতে দেখা গেছে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ওনারা কি বিএনপি দল করে? হ্যাঁ, দুই পার্টি, হ্যাঁ মোটামুটি আসলে এর সাথেই জড়িত, বিএনপির রাজনীতির সাথেই জড়িত। এটা অস্বীকার করার উপায় নাই আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে এখনো কোনো মামলা হয় নাই না ভাই? না, এখনো মামলা হয়নি, প্রক্রিয়াধীন আর কি মামলা বিষয়টা। 50-60 জনের মতো দলকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে এরকম কিছু পাইতেন আপনারা? আসলে ওটা তো বলতেছে ঘটনা যখন হামলা হয়েছে আমরা তো ছিলাম না, তবে ছিল, ভালোই লোকজন ছিল। মানে এটা 50-60 জনই কিনা এটা একটু আমি এতটা একেবারেই কম হয়, এটা তো বলেই আর কি 50-60 জন ছিল, এত না হইলেও ছিল আর কি লোকজন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টা তদন্ত চলতেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আর কি। একদিকে চাঁদাবাজির অভিযোগ, অন্যদিকে সংঘবদ্ধ হামলা ও লাখ লাখ টাকা লুটের দাবি। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।